সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফোন আলাপ অনুষ্ঠিত হয়, যেখানে সৌদি আরব আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ ও বাণিজ্যের পরিকল্পনার কথা জানায়। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপি এর মতে যুবরাজ ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দনও জানিয়েছেন। এই ফোন আলাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ইস্যু এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন। মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তবে বিনিয়োগ পরিকল্পনার প্রকৃতি বা এর বিস্তারিত সংবাদে কিছুই উল্লেখ করা হয়নি। উল্লেখযোগ্য যে 2017 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফরেই সৌদি আরবকে অগ্রাধিকার দিয়েছিলেন। ওই সফরে তিনি সৌদি সরকারের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সামরিক সরঞ্জাম বিক্রির বৃহৎ চুক্তি সম্পাদন করেন। ট্রাম্প তখন বলেছিলেন, সৌদি আরব যদি $500 বিলিয়ন বেশি আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় তবে তিনি দেশটিতে আবারও সফর করবেন। নতুন মেয়াদে এই ফোন আলাপ এবং সৌদি আরবের বিনিয়োগ পরিকল্পনা মার্কিন সৌদি সম্পর্কের ঘনিষ্ঠতাকে আরও দৃঢ় করার একটি উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এদিকে ফিলিস্তিন, ইসরায়েল সহ বিশ্বে চলমান নানা যুদ্ধ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তাদের মধ্যে, সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি সংবাদ মাধ্যম। শফিউল মাওলা, কালের কণ্ঠ।